আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা শিখতে যাচ্ছি Adobe Illustrator এর দ্বিতীয় পর্ব। আজকে বরাবরের মতো আমি নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এগুলো সম্পর্কে বিস্তারিত ইতিপূর্বে বলা হয়েছে। জাস্ট ক্রিয়েট করলাম। ওকে, ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমি আর্টবোর্ড কিন্তু এখন অনেকগুলো নিয়ে ফেলেছি, প্রায় 10টা আর্টবোর্ড নিয়ে ফেলেছি। তো এতগুলো আর্টবোর্ডের আমার প্রয়োজন নাই। ডকুমেন্টটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে এখানে 10-এর এই জায়গায় আমি 1 দিলাম, জাস্ট ক্রিয়েট। ওকে, হয়ে গেল আমাদের ডকুমেন্ট ক্রিয়েট হওয়ার পর এখন যে কাজটি করব, আমি ইতিপূর্বে আর্টবোর্ড সম্পর্কে জেনেছি এটি হচ্ছে কি ইউজার ইন্টারফেস সম্পর্কে এবং ডকুমেন্ট সেটআপ। আজকে জানবো টুলবক্সের যে অনেকগুলো টুলস এখানে দেখতে পাচ্ছি। তো এতে ঘাবড়ানোর কিছু নেই, এর ভিতরে ব্যবহার হয় 3-4টে টুলস খুব বেশি ব্যবহার হয়, বিশেষ করে আমাদের যে শেপ টুলগুলো। এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো টুল দেখতে পারবো। এগুলো হচ্ছে শেপ টুলের ভিতরে অনেকগুলো নাম রয়েছে, যেমন রেক্ট্যাঙ্গেল টুল, তারপর হচ্ছে অ্যারাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুলস, পলিগন টুল, স্টার টুল। এগুলো সবই হচ্ছে শেপ টুল। এগুলো সব এই টুলসগুলো কি করে এক একটা শেপ ক্রিয়েট করে আর কি। আমি যদি এখান থেকে এইভাবে ড্র্যাগ করি, এই যে আমাদের একটি শেপ হয়ে গেল, এটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। তো এই শেপটাকে যদি আমি নড়াতে চাই বা সরাতে চাই এখান থেকে, সেক্ষেত্রে আমরা যে টুলসটি ইউজ করি এটার নাম হচ্ছে মুভ টুল। এখানে যদি মাউস ধরি, ধরার পরে এটি দেখা যায় যে এটা কি টুল। এখানে লেখা আছে এটাকে মুভ টুল বলা হয়, অথবা সিলেকশন টুলও বলা যেতে পারে। এটি সিলেকশন টুল। আচ্ছা, তো এটার মাধ্যমে কি করতে পারি, এটাকে ধরে এইভাবে সরাতে পারি। যে কোনো অবজেক্টে যখন আমরা সরাতে যাব তখন আমাদের এই টুলসটি প্রয়োজন পড়বে। এটা হচ্ছে মুভ টুল। এবং এর পাশে আরও একটি টুলস রয়েছে যেটির নাম হচ্ছে, এখানে রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল অ্যান্ড গ্রুপ সিলেকশন টুল। এই দুইটার ভিতরে অবশ্যই পার্থক্য আছে, দুইটা দেখাচ্ছি। তো ডাইরেক্ট সিলেকশন টুলে যাই। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি করতে পারি, আমরা এই পুরো একটি শেপের যে কোনো একটি পয়েন্টকে বা একাধিক পয়েন্টকে এভাবে ধরতে পারি, ধরে সেটাকে কাস্টমাইজ করতে পারি। এই যে একটি শেপ থেকে অন্য একটি রূপ দেওয়া হলো, শেপের রূপটাকে চেঞ্জ করা হলো। এই চেঞ্জ করা চাই মূলত হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এই যে ডাইরেক্টলি আমি এটাকে অন্যরকম করে ফেললাম প্রতিটি পয়েন্ট। এইভাবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি। তো ডাইরেক্ট সিলেকশন টুলের বিস্তারিত আরও আমরা কাজ করতে করতে শিখব। তো এটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তারপর রয়েছে গ্রুপ সিলেকশন টুল। আমরা এখানে রয়েছে কালার প্যানেল। তো এটাকে একটু কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিলাম। আর একটা বিষয়, আমরা শুধু শিখবো না, শেখার পাশাপাশি আমরা বিভিন্ন প্রবলেমগুলোকে সলভ করা শিখব। কোথায় কি প্রবলেম হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো এখন এই জায়গায় যে কালার দিলাম, কালারের ক্ষেত্রে একটি প্রবলেম অনেকে ফেস করে থাকেন, সেটি হচ্ছে দেখা যায় যে এই কালার প্যানেলের কালারগুলো অনেক সময় থাকে না। এখন যে আমরা কালার প্যানেলে যে কালারগুলো দেখতে পাচ্ছি, তো এইগুলো অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, জাস্ট এইখান থেকে আমি কালারগুলোকে নাই করে দিচ্ছি। এখান থেকে শুরু করে শিফট চেপে আমি এই পর্যন্ত সিলেক্ট করে কালারগুলোকে কী করে দিলাম, আমি ডিলিট করে দিলাম। ইয়েস, এটা সাপোজ এরকম পাওয়া যেতে পারে। অনেক সময় কালার যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই জায়গাতে ক্লিক করব, অর্থাৎ 3 ডট। আবারও দেখাচ্ছি, এই যে কালার প্যানেলে গেলাম, যাওয়ার পরে এখানে আমি কোনো কালার পাচ্ছি না, এটাকে কালার করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ওপেন সোর্স লাইব্রেরি। এই জায়গাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। এর ভিতর থেকে প্রথমে আমাদের যেটি দরকার সেটা হচ্ছে ডিফল্ট সব সোর্সেস। এখান থেকে আমরা বেসিক যে কালারগুলো, সেই বেসিক কালারগুলো এখান থেকে নিতে পারি। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন মোবাইল পেন্ট, আচ্ছা প্রিন্টের জন্য কালার নিচ্ছে, আমি জাস্ট প্রিন্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর কালারটা কিন্তু এখানে যাওয়ার কথা, বাট কালারগুলো এসে আছে এই জায়গায়, এখানে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এই জায়গাকার সবগুলো কালারকে আমি এখান থেকে শুরু করে শিফট চেপে, অর্থাৎ প্রথমটাতে ক্লিক করব, তারপরে শিফট চেপে একদম শেষের যে কালারটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এইগুলোকে কি করব, কপি করব।
অথবা এইখান থেকে এই সিলেকশন করার পর অ্যাড টু সসেস এইখানে ক্লিক করব। ব্যাস, এখন যদি আমি এই বক্সে যাই দেখবো যে কালারগুলো এখানে চলে আসছে। তো এই হচ্ছে কালার যদি খুঁজে না পাই সেক্ষেত্রে কি করতে পারি। এছাড়া আমরা এই জায়গাতে ক্লিক করেও এটার কালার চেঞ্জ করতে পারি। এখানে ডবল ক্লিক করলে একটি কালার পিকার চলে আসবে। এখান থেকে এইভাবে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে কালার চেঞ্জ হচ্ছে, বাট এই জায়গায় কিন্তু সরাসরি চেঞ্জ হচ্ছে না। এখানে যখন কালার চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু সরাসরি কালারটা চেঞ্জ হচ্ছে না। জাস্ট যখন এইখানে ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি যদি চাই যে এটা যেন আমি সরাসরি দেখতে পারি কালার চেঞ্জ করার সাথে সাথে, সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, আমাদের প্যানেল থেকে এরকম একটি কালার নামক একটি প্যানেল রয়েছে। এই কালার নামক প্যানেলে যদি যাই তাহলে সরাসরি আমরা এটার কালার যে চেঞ্জ হচ্ছে এটা সরাসরি দেখতে পাবো হচ্ছে কালার প্যানেল থেকে। তো সেক্ষেত্রে কালার প্যানেলটি এখানে যদি না থাকে, নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা চলে যাব উইন্ডোজে। যে কোনো কিছু, যে কোনো প্যানেল যদি আমাদের হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে উইন্ডোজ, মেনু বার থেকে উইন্ডোজে চলে যাব। উইন্ডোজ থেকে আমরা এই জায়গায় লেখা রয়েছে যে কালার, ঠিক আছে। আমি যদি কালারে ক্লিক করি, কালারে ক্লিক করার সাথে সাথে কালার প্যানেলটা পেয়ে যাব। পাওয়ার পরে জাস্ট এরকম পাবো। পাওয়ার পরে এটাকে আমি এইভাবে এটাকে ইয়া করব, কলাপস করব। কলাপস করে এভাবে ধরবো, ধরার পরে এই জায়গায় নিয়ে রেখে দিব। ওকে, যে কোনো প্যানেল যদি হারিয়ে যায়। আরেকটা রয়েছে সস প্যানেল। এখান থেকে পার্থক্য হচ্ছে এইখান থেকে যখন আমরা অর্থাৎ প্যানেল থেকে যখন কালার দিতে যাচ্ছি তখন সরাসরি যে কালার এখানে চেঞ্জিং হচ্ছে সেটা সরাসরি আমরা এখানেই দেখতে পাচ্ছি। যেমন এখান থেকে কালার দেওয়ার সাথে সাথে সরাসরি চেঞ্জ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে কালার দিলে কিন্তু আমরা এই চেঞ্জিংটা দেখতে পাবো না। এই যে এখানে কালার চেঞ্জ করছি, এখানে চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে না। জাস্ট এখানে ওকে দেওয়ার পরে কিন্তু কালারটা এইখানে চলে আসতেছে। তো এই ছিল আজকে কিন্তু আমরা অলরেডি কালার সম্পর্কে জেনে ফেলছি। তো এখানে বিভিন্ন শেপ যা রয়েছে, এখানে শেপ সম্পর্কে এখন জানার কিন্তু তেমন কিছুই নেই, কারণ প্রতিটা শেপ যে আকৃতি দেখতে পাচ্ছি ঠিক সেই আকৃতি একটা করে শেপ পাবো। এটা হচ্ছে ইলিপস, এটা হচ্ছে রেক্টেঙ্গেলকে আমি কাস্টমাইজ করে এরকম একটা শেপে পরিণত করেছি। এটা রেক্টেঙ্গেল ছিল, এটা ইলিপস। আর এরপরে রয়েছে আর একটা শেপ রয়েছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটাকে বলা হয় রাউন্ডেড রেক্টেঙ্গেল। এরপরে রয়েছে পলিগন, এটা হচ্ছে আমাদের পলিগন। আমি পলিগন এখানে একটা পলিগন ড্রয়িং করি, এই যে পলিগন। তো এ হচ্ছে পলিগন, এটা ইলিপস, এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা পলিগন। তারপরে আরও আছে স্টার, এটা হচ্ছে স্টার শেপ। ওকে, তারপরে রয়েছে স্টার শেপের পরে আরও যে রয়েছে, তারপরে এটা হচ্ছে ফ্লার টুল, এটা হচ্ছে অন্য আদার্স একটু অ্যাডভান্স কাজ, এটা পরে শিখবো আমরা। তো এইটুকু হচ্ছে এই পর্ব, আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো যে কীভাবে এগুলোকে কাস্টমাইজ করা যায়, বা কালারগুলো, কালার এবং শেপ, কালার শেপ এবং হচ্ছে আমাদের সিলেকশন, এই তিনটি বিষয় সম্পর্কে আজকে জানবো এই পর্বে। তো এখন আমি এই যে পলিগনটা নিয়েছি, এটার কিন্তু কর্নার রয়েছে 1 2 3 4 5 6টি। আমি চাইলে একাধিক নিতে পারি, সেক্ষেত্রে আমি পলিগনটাকে নিলাম। নেওয়ার পরে এই জায়গায় পলিগন ড্র করলাম, এই যে পলিগনটা ড্র করলাম। ড্র করা অবস্থায় মাউস কিন্তু ধরে আছি, আমি মাউস কিন্তু ছাড়িনি। ধরা অবস্থায় যদি আমরা, আচ্ছা এটাকে ডিলিট করে দিই। এভাবে মাউস ধরা অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে অ্যারো কি, আমার মাউসটা একটু প্রবলেম করতেছে, এটা ছেড়ে দিচ্ছে বারবার। আচ্ছা, এটা ধরে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে অ্যারো কি চাপে আমরা দেখতে পাবো এই যে, অর্থাৎ আপ অ্যারো কি চাপলে এটার কর্নারগুলো বাড়তে থাকবে, ডাউন অ্যারো কি চাপলে কর্নারগুলো কমতে থাকবে। এই যে ডাউন অ্যারো কি চাপলে কমতে কমতে 3 কর্নার হয়ে গেছে। তো বোঝা গেছে এটি হচ্ছে একটি পলিগনের কর্নার বাড়ানো বা কমাতে পারি। পলিগন নিয়ে আমরা চাইলে ত্রিভুজ আকৃতির শেপও তৈরি করতে পারি। এই যে ওকে, জাস্ট ওকে। এরপরে চাইলে স্টারের কর্নারগুলোকেও ঠিক আমরা এভাবে কমাতে পারি বা বাড়াতে পারি। স্টারের 5টি
কর্নার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো চাইলে এটিগুলোকে আমরা এই স্টার্ট থেকে এইভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এই যে বাড়িয়ে দিলাম অনেকগুলো এইভাবে বাড়িয়ে দিয়ে পুরো স্টারটাকে আমরা সূর্যতে পরিণত করতে পারি অনেকটা এরকম। এই যে শেপ হয়ে গেছে। তো এটা জানলাম যে কিভাবে আমরা একটি শেপকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে তার রূপকে বদলিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে চাইলে কালার, এখানে শেপের যে দুটি অংশ রয়েছে, কালার যে কোনো শেপের আমরা জানতে পারি, দেখতে পাচ্ছি যে দুটি কালার রয়েছে। একটাকে বলা হয় স্ট্রোক এবং অপরটিকে বলা হয় ফিল। এই স্ট্রোক এবং ফিল কালারগুলোকে আমরা চেঞ্জ করার বিভিন্ন ওয়ে রয়েছে। যেমন এখান থেকে চাইলে আমি স্ট্রোক কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, এই জায়গা থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে পারি। এই যে স্ট্রোক কালারটাকে রেড দিয়েছি, স্ট্রোকটাকে আমি এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারি, স্ট্রোক কমাতে পারি, বাড়াতে পারি, যে কোনো শেপ। জাস্ট এটাকে সিলেক্ট করব, অবশ্যই যেই জায়গায় আমরা কাজ করব, যেটাতে কাজ করতে চাই ওইটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট যদি না করি আমি, তাহলে কিন্তু সিলেক্ট না করে এখানে যদি স্ট্রোক বাড়াই কোনো কাজই করবে না। অবশ্যই এর জন্য সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা এখান থেকে স্ট্রোকগুলোকে বাড়িয়ে দিতে পারি, কমাতে দিতে পারি, আবার স্ট্রোকটাকে একদম জিরো করে দিতে পারি। আমি মনে করি যে এখানে আমার স্ট্রোকটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে নান করে দিতে পারি। এখান থেকেও আমি স্ট্রোকটাকে সরাতে পারি, আবার এই জায়গা থেকে এখানে ক্লিক করে স্ট্রোকটাকে আমি দিতে পারি। স্ট্রোকটাকে দিয়েছি কিন্তু 1 পিক্সেল দেখা যাচ্ছে না, এই যে। আবার এইখান থেকে স্ট্রোকটাকে সরাতেও পারি, এই যে নান হয়ে গেল। এটা ফিল, এটা স্ট্রোক। আবার এই যে ফিল কালারটাকে যদি আমি নান করে দিতে চাই, এই যে ফিল কালারটা নান হয়ে গেল। এর ভিতরে কিন্তু কোনো কালার নেই, ফিলও নাই, স্ট্রোকও নাই, কিন্তু এটা দেখা যাচ্ছে। কখন দেখা যাচ্ছে? যখন এটাকে সিলেক্ট করছি। আমি এখানে কিছুই নাই আসলে, কিন্তু এখানে কিছু আছে। এই যে শেপটা, জাস্ট এটার কালার নাই, ফিল অথবা স্ট্রোকে কোনো জায়গায় কালার নাই। যখন এখান থেকে কালার দিব বা এখান থেকেও কালার দিতে পারি, দুই জায়গার যে কোনো জায়গা থেকে আমরা কালার দিতে পারি। আবার প্যানেল থেকেও আমরা চাইলে কালার দিতে পারি, ফিল বা স্ট্রোক। এখানে যেটি সিলেক্ট থাকবে সেটাতেই কালারগুলো নিয়ে নেবে। এখান থেকে সুইচ করতে পারি, সুইচ করলে স্ট্রোকের কালারটা ফিলে যেতে পারে। এই যে ফিলের কালারটা আছে ফিল থেকে এখানে সুইচ করলাম, কালারটা কিন্তু স্ট্রোকে চলে গেছে। এখন যদি স্ট্রোকটাকে লং করি তাহলে বোঝা যাবে বিষয়টা। এই যে তো এই হচ্ছে শেপ, এবং এই শেপগুলো দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারি। তো আরও একটি বিষয় আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে আমরা জানবো, দেখি সময় কত হয়েছে। 13 মিনিট হয়েছে, আর 2 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করব। তো আর একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেপগুলোকে কিভাবে আমরা মিলাতে পারি। দুটি শেপকে মিলে একটি শেপে পরিণত করার একটি ওয়ে আছে। এক বা একাধিক শেপকে যদি আমি মিলিয়ে দিতে চাই, আরও একটি টুল সম্পর্কে জানবো, যে টুলসের নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। তো এই টুলসটা এই জায়গাতে রয়েছে। এইখানে যে কোনো টুলস থাকতে পারে, অনেক সময় লাইভ পেইন্ট বাকেট টুল এবং এই টুলস এখানে থাকতে পারে। তো এখান থেকেই খুঁজে নিতে হবে। এইরকম এই তিনটির যে কোনো একটি আইকন আপনি এখানে পেতে পারেন। তো আমাদের প্রয়োজন হচ্ছে এটা। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এই টুলসটাকে খুঁজে নিব, শেপ বিল্ডার টুলস। ওকে, এটার মাধ্যমে কি করতে পারি, আমরা এক বা একাধিক শেপকে একত্রিত করতে পারি। তো এখান থেকে আমরা শেপ নিচ্ছি, বিভিন্ন শেপ, এই একটা, তারপরে এই একটা, এই একটা নিলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি শেপ বিল্ডার টুল নিই, এই যে এটার মাধ্যমে কিন্তু আমি শেপ তৈরি করতে পারবো, ভিন্ন ভিন্ন শেপ। এই তিনটাকে মিলে একটা শেপে পরিণত করে দিই। এখান থেকে ড্রয়িং করে এইভাবে চলে গেলাম, তিনটা মিলে একটা শেপে পরিণত হয়েছে। এটা কিন্তু এখন একটা শেপ। আমি যদি এখানে ফিল কালারটা দিই, তাহলে এটা ভালো বোঝা যাবে যে এটা আসলে কয়টা শেপ হয়ে গেছে। এই যে এখানে কালার দিলাম, একটা শেপ। তো শেপ বিল্ডার টুল দিয়ে যেরকম আমরা অনেকগুলো শেপকে মিলে একটা শেপ পরিণত করতে পারি, ঠিক তেমনি একটা শেপকে আমরা দ্বিখণ্ডিত বা একাধিক ভাগে বিভক্তও করতে পারি।
তো সেটা করার জন্য আমরা এখন এই ইলিপস টুলটাকে একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। শিফট চেপে বড় করলে আমরা যখন কোনো কিছু শিফট চেপে বড় করব তখন রেশিওটা ঠিক থাকবে, নষ্ট হবে না। শিফট চেপে এটাকে বড় করলাম, বড় করে অল্টার প্রেস করে ধরে অল্টার প্রেস করে তারপরে মাউস দিয়ে ড্রাগ করছি, এটাকে ড্রাগ করে যে মাউস ছেড়ে দিলাম, তারপর অল্টার ছাড়লাম, কপি করলাম আর কি। এটাকে কপি করে এই যে আমাদের এখানে আছে দুইটা শেপ, এই দুইটা শেপকে যদি আমি 3 ভাগে ভাগ করতে চাচ্ছি, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, সেক্ষেত্রে আমরা শেপ বিল্ডার টুলস ইউজ করতে পারি। জাস্ট এই জায়গাতে যদি একটা ক্লিক করি, এই জায়গাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা 3টা অংশে ভাগ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ধরি, এই একটা, এই একটা, এই একটা, 3টা অংশে ভাগ হয়ে গেছে। যাই হোক, শেপ বিল্ডার টুল থেকে শুরু করে আর এবং শেপ টুল দিয়ে আদার্স যে ডিজাইনগুলো করতে করতে আমরা শিখব। পরবর্তী পর্বে আমরা এই যেই 3টা টুল দেখলাম, 3টা থেকে 4টা টুলস দেখেছি আমরা, জেনেছি ডাইরেক্ট সিলেকশন টুল এবং তারপরে জেনেছি হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং শেপ টুলস সম্পর্কে জেনেছি, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেলস, ইলিপস টুলস এবং পলিগন টুলস, স্টার টুলস, এগুলো সম্পর্কে জেনেছি এবং জানলাম হচ্ছে শেপ বিল্ডার টুলস সম্পর্কে। এই সবগুলো টুলস দিয়েই আগামী পর্বে আমরা মানে এর পরবর্তী পর্বে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করব, বিশেষ করে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করব। জাস্ট এই টুলসগুলো ইউজ করব, এর বাইরে কোনো টুলস ইউজ করব না। তো এই শেপের আরেকটা জিনিস আমাদের জানা বাকি রয়েছে, সেটা হচ্ছে একটা শেপ চাইলে আমরা এটাকে চাইলে কিন্তু আমরা রাউন্ড করতে পারি, রাউন্ড করতে পারি খুব সহজে। জাস্ট এই সিলেকশন টুল একটি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এরকম একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, পয়েন্টের কাছে গেলেই এই যে কার্সারটি একটা রাউন্ডেড একটা চিহ্ন আসবে। আসার পরে যদি আমরা জাস্ট এইভাবে ধরি, এই যে এটা কিন্তু রাউন্ডেড হয়ে যাচ্ছে। তো এইভাবে চাইলে আমরা একটি শেপকে রাউন্ডেড করতে পারি। ওকে, ডিজাইন করতে করতে আরও বিস্তারিত বিশদভাবে আমরা জানব। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।